আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। দেখতেছেন স্ক্রিনে এরকমভাবে হোয়াটসঅ্যাপ কি আপনি কখনো ব্যবহার করেছেন? হোয়াটসঅ্যাপের অসাধারণ কতগুলো টিপস এন্ড ট্রিক নিয়ে আজকে চলে আসলাম। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি অবাক করার তথ্য পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ সম্পর্কে, যা আপনি আগে কখনো দেখেননি। ফ্রেন্ডস, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা অ্যান্ড্রয়েড টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, সরাসরি চলে যাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখেন এর সাথে আমি চাট করব, কিন্তু চাট করার সময় যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন একদম ব্যাকগ্রাউন্ডের সেম টু সেম রয়েছে। তবে ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে চেঞ্জ করবেন? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ফ্রেন্ডস আপনাকে সর্বপ্রথম তার ওই ব্যক্তির নামের উপরে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে 3টা ডট পিন রয়েছে। আপনি এই 3টা ডট পিনে ট্যাপ করবেন, করে আপনি আবার দেখতে পাবেন এখানে একটা ওয়ালপেপার রয়েছে। ফ্রেন্ডস, এই যে এই ওয়ালপেপারে আরেকটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফল্ট হিসেবে দেওয়া রয়েছে। আর আপনি যদি চেঞ্জ করেন তাহলে এখানে একটা ট্যাপ করতে হবে। আমি এখানে আরেকটা ট্যাপ করলাম চেঞ্জে। ট্যাপ করার পরে দেখেন এরকম একটা চেঞ্জ চলে আসলো। আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। এখানে ব্রাইট, ডার্ক, তারপরে সলিড কালার, তারপরে এখানে আপনার ফটো রয়েছে। আমি এখানে বর্তমানে ব্রাইটে দিচ্ছি। এইখান থেকে আপনি যে কোনো একটা ইচ্ছে চেঞ্জ করতে পারেন। তবে আমি এখান থেকে একটা এখান থেকে একটা দিয়ে দিলাম। দেখেন ফ্রেন্ডস, এটা দেওয়ার পরে আমি আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে। যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে সিলেক্ট ওয়ালপেপার, এখানে আরেকটা সেট ওয়ালপেপারে দেওয়ার পরে আপনি যেমনটা রয়েছে সেম তেমনটাই রাখবেন। রাখার পরে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন এটা সেট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, 2 থেকে 4 সেকেন্ড। তারপরে এরকম হওয়ার পরে আপনি কালারটা দেখেন একটু ড্রা করতে পারেন, একটু লাইট করতে পারেন। তারপর আপনি বেঁকে চলে যান। দেখেন এখন যদি আমি তার সাথে চার্ট করি দেখেন এটা পিছনের ওয়ালপেপারটা সেম, শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। আর যদি আমি অন্য একজনের কাছে যাই দেখেন ওনার ওয়ালপেপারটা চেঞ্জ হয়নি। অর্থাৎ এখন কি হচ্ছে, আপনি প্রত্যেকটা যাকে ইচ্ছে তার ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। তার সাথে চার্ট করার জন্য এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক ধরনের নোটিফিকেশান থাকে। দেখেন আপনি যদি হোয়াটসঅ্যাপে মেমোরি কার্ড একদম ফুল হয়ে থাকে, প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনি চ্যাট করেছেন বা আপনার ফটো, ভিডিও, অডিও আদান প্রদান করেছেন, সবগুলো কিন্তু জমা থাকে। কিন্তু এগুলো কীভাবে আপনি ডিলিট করবেন? তাই ডিলিট করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে ট্যাপ করে উপরে 3টা ডট পিন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আবার এখানে আরেকটা ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে সেটিং একটা অপশন দেখতে পাবেন। এই সেটিংয়ে আপনাকে চলে যেতে হবে। যেমনটা আমি এই সেটিংয়ে একটা ট্যাপ করলাম। সেটিংয়ে ট্যাপ করার পরে ফ্রেন্ডস সবচেয়ে মূল কাজ হচ্ছে আমাদের এই জায়গায় আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা, আপনাকে স্টোরেজ অ্যান্ড ডাটাতে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন এরকম আরেকটা নোটিফিকেশান চলে আসলো। আর এখানে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন 954.4 MB অর্থাৎ স্টোরেজ অলরেডি ইউজ হয়ে গেছে আমার। তাই এখানে আপনাকে একটা ট্যাপ করতে হবে ফ্রি করার জন্য। আমি এখানে আরেকটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রায় কি বলবো 1 GB 0.95 GB অর্থাৎ 1 GBর কাছাকাছি আমার ইউজ হয়ে গেছে এইগুলাতে। আর আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, তাহলে এখানে দেখতে পাবেন প্রত্যেকটা ব্যক্তি কোন নাম্বারে কতটুকু গিয়েছে। দেখেন এখানে 112 MB, এখানে 100 MB, এখানে 83, 53, 52, প্রত্যেকটা ব্যক্তির সাথে এতগুলো MB অলরেডি আপনার কিন্তু ইউজ হয়ে গেছে। তবে আপনি এগুলোকে ডিলিট করতে গেলে আপনাকে কি করতে হবে? যদি একসাথে ডিলিট করতে পারেন একটা একটা করে ডিলিট করতে পারেন। এখানে আপনি প্রথমে একটা স্যাম্পল হিসেবে এখান থেকে আপনি এতটুকু ডিলিট করতে পারেন। দেখেন তারপরে আপনি এক এক ব্যক্তির থেকে ডিলিট করলে আপনি মনে করেন ওনার সাথে যদি ডিলিট করতে চান তাহলে দেখেন ওনার সাথে আমার এতটুকু ছবি, অডিও, ভিডিও আদান প্রদান হয়েছে। আর ডিলিট করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে আমি আপনাকে দেখাচ্ছি সিলেক্ট অল, এখানে সিলেক্ট অল একটা ট্যাপ করতে হবে। তারপরে আপনি একদম উপরে যদি আরেকটা দেখতে পাচ্ছেন ড্রাম, এই ড্রামের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম আসলে ডিলিট আপনি দিয়ে দেবেন। অল আইটেম ডিলিট হয়ে যাবে খুব শীঘ্রই। দেখেন এখন ডিলিট হয়ে যাবে ফ্রেন্ডস।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 94 মানে প্রায় 1 জিবির কাছাকাছি ডিলিট হয়ে গেল। ফ্রেন্ডস আমরা অনেক সময় চার্ট করে থাকি, উদাহরণস্বরূপ এই বাইয়ের সাথে আমি অনেকক্ষণ চার্ট করেছি, আপনি যদি লক্ষ্য করে দেখেন এইগুলা, আর এই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওনার সাথে যে চার্ট করেছি আমাকে ডিলিট করতে হবে না। কিভাবে এগুলো ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ওনার নামের উপরে একটা ট্যাপ করতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি নামের উপরে ট্যাপ করতেছি। ট্যাপ করার পরে দেখেন এরকমভাবে চলে আসলো। এইরকমভাবে চলে আসার পরে ফ্রেন্ডস আপনি একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা আপনি জাস্ট অন করে দিবেন। আর এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন একটা ঘড়ির কাঁটার মতো, জাস্ট আমি এখানে একটা ট্যাপ করব ফ্রেন্ডস। ট্যাপ করার পরে এই যে একটা অপশন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এইটা আপনি একটু লক্ষ্য করে দেখেন, এইখানে লেখা রয়েছে টার্নিং অন দিস সেটিং উইল মেক, অর্থাৎ আমি শর্টকাটে বলতেছি প্রত্যেকটা মেসেজ আপনার 7 দিন অর্থাৎ 7 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনি যদি অন করে দেন। উদাহরণস্বরূপ এখানে অন করে তারপরে আপনি জাস্ট ব্যাকে চলে যাবেন, এটা অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেল। আর এখানে অন থাকা মানে 7 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখেন এটা অন, আমি অন রাখতে চাচ্ছি না তাই আমি এটাকে অফ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। ফ্রেন্ডস আমরা অনেক সময় চার্ট করার সময় স্টিকার ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ আমি যদি ওনাকে একটা স্টিকার পাঠাই, এরকমভাবে আমার একটা স্টিকার পাঠাতে পারবো। দেখতে পাচ্ছেন এই স্টিকারটা পাঠাইলাম, কিন্তু কীভাবে স্টিকারটা আমি তৈরি করলাম, কীভাবে স্টিকারটা আমি ওনাকে পাঠাইলাম, উনি কিন্তু অবাক। এই স্টিকারটা আমি ব্যবহার আজকের থেকে শুরু করেছি করা, অনেকে আমাকে ভালো রেসপন্সিবল দিচ্ছে, কীভাবে ভাই এই স্টিকারটা তৈরি করছেন সেটা আমাকে দেখান। এই স্টিকারটা তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি আপনাকে সোজা গুগল প্লে স্টোরে নিয়ে যাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনাকে একটা লিখতে হবে, যেমনটা আমি লিখতেছি। জাস্ট আপনাকে লিখতে হবে স্টিকার মেকার ওয়ালপেপার। ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টিকার মেকার ওয়ালপেপার, আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি। এটা জাস্ট আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ইনস্টল করার পরে জাস্ট আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে ফ্রেন্ডস আপনার মোবাইলে ছবি যদি থাকে বা ছবি না থাকে, ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন সেম এই অপশনটা কিন্তু আপনার এখানে থাকবে না। এটা আমি এটা ক্রিয়েট করে ফেলেছি, তো আপনাকে এখানে একটা ক্রিয়েট করতে হবে। আমি এখানে যেরকমভাবে ক্রিয়েট করতেছি সেম আপনি এরকমভাবে করবেন। দেখেন ক্রিয়েট এ নিউ স্টিকার স্পেক্স, আপনি এখানে একটা ট্যাপ করবেন, করে এখানে আপনার নাম সব কিছু দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম করে আপনার একটা চলে আসবেন নাম, তারপর আপনার নামের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকমভাবে চলে আসবে। আপনি এখান থেকে স্টিকার টোটাল 30টা স্টিকার আপনি তৈরি করতে পারবেন। লাস্ট দেখেন 30 নম্বর পর্যন্ত আপনি যদি স্টিকার তৈরি করেন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আরও অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন টেক ফটো, ওপেন গ্যালারি, সিলেক্ট ফাইল, স্টিকার লাইব্রেরি এবং টেক্সট অনলি। আপনি এখান থেকে স্টিকার তৈরি করতে পারেন। তৈরি করার জন্য আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পরে এখানে 2টা অপশন দেখাবে ফ্রেন্ডস। একটা হচ্ছে গুগল থেকে আপনি যদি ফটো নিতে চান তাও পারেন, না হয় আপনার গ্যালারি থেকে নিতে পারেন। আমি গ্যালারি থেকে নেওয়ার চেষ্টা করতেছি। গ্যালারিতে একটা ট্যাপ করলাম ফ্রেন্ডস। ট্যাপ করার পরে এরকমভাবে একটা আমার গ্যালারিটা খুলে গেল। গ্যালারিটা খোলার পরে দেখেন আমি এখান থেকে আরেকটা ট্যাপ করলাম ফ্রেন্ডস। এখানে ট্যাপ করার পরে আপনি এখান থেকে কী করবেন, উদাহরণস্বরূপ আমি যদি এটাকে ট্যাপ করি, এখানে দেখেন ট্যাপ করার সাথে সাথে এরকমভাবে চলে আসলো। আসার পরে দেখেন ফটোটা এরকমভাবে চলে আসলো। তারপর আপনাকে কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট সিলেক্ট, আপনি এখানে স্মার্ট সিলেক্ট একটা ট্যাপ করবেন। স্মার্ট সিলেক্টেড ট্যাপ করার পরে ফ্রেন্ডস একটু লোডিং হবে ইমেজটা। দেখেন এই যে স্মার্ট লুটিংটা হয়ে গেল। তারপর আপনি সেভ স্টিকার টিপ দিবেন, একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখেন এখানে লেখা রয়েছে এড চেঞ্জ টু হোয়াটসঅ্যাপ, আপনি এখানে আরেকটা ট্যাপ করবেন। তারপরে এটা অটোমেটিক আপনার এখানে দেখেন প্লিজ ওয়েট লেখা উঠেছে, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন এইরকমভাবে আসলে আপনি এটাকে ক্যান্সেল করে দেন, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। দেখেন কাউসার হ্যাজ বিন অলরেডি অ্যাডেড টু হোয়াটসঅ্যাপ, আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপে চলে যাই ফ্রেন্ডস, দেখেন আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আমি একটা এসএমএস করবো। দেখেন এই যে এখন আমি আমার নামের এখানে আবার ট্যাপ করলাম, দেখেন এটা কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল, খুব সুন্দর না? আপনি এরকমভাবে স্টিকার ওয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করে আপনার ফ্রেন্ডসদেরকে চমক দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। ফ্রেন্ডস এইরকমভাবে অনেক সময় নোটিফিকেশনে এসএমএস আসতেই থাকে বা গ্রুপ থেকে এসএমএস আসতে থাকে। উদাহরণস্বরূপ এই যে আমার একটা গ্রুপ রয়েছে, এখানে অনেক এসএমএস আসে। আপনি যদি এগুলোকে মিউট করতে চান কিভাবে করবেন ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপের মেসেজগুলো মিউট করার জন্য জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপে ওই কাঙ্ক্ষিত গ্রুপের উপরে অথবা ওনার নামের উপরে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে ফ্রেন্ডস আপনি
আবার ওনার নামের উপর একটা ট্যাপ করবেন, যেমনটা আমি করতেছি। ওনার নামের উপরে ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে জাস্ট আপনাকে এখানে একটু লক্ষ্য করে দেখতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। মিউট নোটিফিকেশন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আর এটা অফ রয়েছে, জাস্ট আপনাকে এটা অন করে দেবেন। দিলে এই জায়গায় আরেকটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন 8 আওয়ার্সের জন্য আপনি মিউট করতে পারেন, 1 উইকের জন্য পারেন, অলওয়েজের জন্য মিউট করতে পারেন। আপনি এটাকে অলওয়েজের জন্য মিউট করতে পারেন, তারপরে এখানে জাস্ট ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে ফ্রেন্ডস দেখেন এটা অন হয়ে গেল। এখন উনি নোটিফিকেশন দিলে সবসময় অফ থাকবে, আমি বুঝতে পারবো না, আমি চাচ্ছি না অফ করার জন্য, তাই আমি অন রেখে দিলাম। ফ্রেন্ডস আমরা ওয়ালপেপার চেক করতেছি। দেখেন ওয়ালপেপার হিসেবে ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালপেপারটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট হিসেবে একটা ওয়ালপেপার থাকে, তবে আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি সবার ক্ষেত্রে। তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমেই উপরে 3টা ডট পিন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন, ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সেটিং একটা অপশন দেখতে পাবেন, এই সেটিং অপশনে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস এরকমভাবে চলে আসলো। আসার পরে জাস্ট আপনাকে কি করতে হবে, এই চার্ট এটাকে একটা ট্যাপ করবেন, এটার উপরে ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে 2টা ইন্টারফেস দেখতে পাবেন ফ্রেন্ডস, 2টা। নাম্বার 1 থিমস ড্রাগ অ্যান্ড ওয়ালপেপার। প্রথমে আমি থিমস ড্রাগ এখানে একটা ট্যাপ করব, ট্যাপ করে এখানে লাইট করে দিচ্ছি ফ্রেন্ডস, তারপর ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এটা লাইট হয়ে গেল। এখন আমাকে ওয়ালপেপার আবার একটা ট্যাপ করতে হবে, সেকেন্ড অপশন। ওয়ালপেপারে ট্যাপ করার পরে এখানে আপনি দেখতে পাবেন চেঞ্জ, জাস্ট আপনাকে চেঞ্জ একটা ট্যাপ করতে হবে। তারপরে ব্রাইটে আমি ট্যাপ করতেছি, কারণ আমি ব্রাইটটাকে পছন্দ করতেছি। এই ব্রাইটে একটা ট্যাপ করব, ট্যাপ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আপনার ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা ওয়ালপেপার সেট করতে পারেন, আপনার পছন্দের যে কোনো একটা ওয়ালপেপার। আমি এটাকে পছন্দ করতেছি, আপনার ইচ্ছাকৃতভাবে পছন্দের যে কোনো একটা জিনিস সেট করতে পারেন। তারপর নিচে সেট ওয়ালপেপার। ফ্রেন্ডস দেখেন ওয়ালপেপার সেট, অর্থাৎ এখন আমার ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনি দেখেন প্রত্যেকটার লুকের সাথেই ওয়ালপেপার এরকম চলে আসবে। অথবা আপনি পার্সোনালভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। ওনাকে আমি পার্সোনাল ওয়ালপেপার চেঞ্জ করেছি, তাই ওনারটা এরকম। বাকি সবারটা ওয়ালপেপার এরকম দেখতে পাচ্ছেন, বাকি সবারটা সেম এরকমভাবে চলে আসলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। ফ্রেন্ডস আমরা যখন হোয়াটসঅ্যাপে এসএমএস আদান প্রদান করি, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের একটাই সাউন্ড, ডিফল্ট সাউন্ড, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের সাউন্ডটা চেঞ্জ করতে পারেন। কিভাবে? আমি ওনার সাথে চ্যাট করার সময় হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা অর্থাৎ সাউন্ডটা চেঞ্জ করব, তাই ওনার নামের উপরে আবার একটা ট্যাপ করব, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে নামের উপরে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এরকম ইন্টারফেস একটা চলে আসলো। তারপরে আপনি যদি একটু কষ্ট করে বা লক্ষ্য করে দেখেন কাস্টম নোটিফিকেশন, জাস্ট এখানে কাস্টম নোটিফিকেশন একটা ট্যাপ করতেছি। ট্যাপ করার পরে দেখেন এইখানে কাস্টম নোটিফিকেশনটা কিন্তু অফ রয়েছে ফ্রেন্ডস। এই যে অফ, জাস্ট এখানে আমাকে একটা টিক দিয়ে দিতে হবে, অন হয়ে গেল। এখন বাকি কাজটা কি হচ্ছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট লাইট বা যে কোনো সব সময় একটা কালার থাকে পছন্দের, আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে নোটিফিকেশন হিসেবে আরেকটা রয়েছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে এখানে নোটিফিকেশন টোনটা চেঞ্জ করে দেবো আমি এখন। এখান থেকে আপনার যে নোটিফিকেশনটা পছন্দের আপনি সেটা এখান থেকে দিতে পারেন। এটা আপনার পছন্দের যে কোনো একটা নোটিফিকেশন হতে পারে। তারপরে কি হবে ফ্রেন্ডস, আপনার পছন্দের যে কোনো একটা নোটিফিকেশন চলে আসবে। আমি এটা দিয়ে দিলাম, তারপর বেঁকে চলে যাব। এটা কিন্তু সেট হয়ে গেল ফ্রেন্ডস। এখন উনি এসএমএস করলেই এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। লাস্ট অপশন ফ্রেন্ডস, কীভাবে আপনি প্রোফাইল ফটোটা লক করবেন। ফ্রেন্ডস এখানে আমার প্রোফাইল ফটোটা এখানে রয়েছে, আমি এই প্রোফাইল ফটোটাকে কীভাবে হাইড করব সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস প্রোফাইল ফটোটাকে হাইড করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে 3টা ডট পিন, এখানে যাওয়ার পরে এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস আপনাকে যেতে হবে সেকেন্ড অপশনে সেটিংয়ে। আমি আবার সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনাকে অ্যাকাউন্টে একটা ট্যাপ করতে হবে। অ্যাকাউন্টে ট্যাপ করার পরে ফ্রেন্ডস সেকেন্ড অপশন আপনাকে প্রাইভেসিতে আরেকটা ট্যাপ করতে হবে, যেমনটা আমি করতেছি। প্রাইভেসিতে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোফাইল ফটো। আপনি যদি প্রোফাইল ফটোটা ট্যাপ করেন তাহলে 3টে অপশন চলে আসবে। এখানে আপনি চাইলে এখানে দেখে এভরিওয়ান দিতে পারেন, অনলি কন্ট্যাক্টস যারা আপনার সেভিং আছে তারা দেখবে, অথবা নো বডি, কেউ আপনারটা দেখবে না। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন, আপনার প্রোফাইল ফটোটা আপনার ইচ্ছাকৃতভাবে যে কোনো একজনকে দেখাতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়ালস অ্যান্ড তথ্য নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।